নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনার এই সন্ধ্যেতে আপনার জন্য কি ফিল করছে। তো রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না অন্যদের জন্য ছেড়ে দিবেন। অনেক সময় আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে, নাও করতে পারে। তো ফার্স্ট অফ অল দেখে নিই তার এই মুহূর্তে মানসিক বা তার কি চলছে, মনের ভিতরে কি চলছে এই মুহূর্তে, তার সিচুয়েশন কি সেটাই দেখব। রিডিংটা বারবার বলে দিচ্ছি জেনারেল রিডিং, ঠিক আছে? লেটিং গো, ওকে, গোয়িং উইথ দ্য ফ্লো, অ্যালন, সেলিব্রেশন, বটম অফ দ্য ডেক হচ্ছে, বটম অফ দ্য ডেকটা নিয়ে নিয়ে একটা, বটম অফ দ্য ডেক হচ্ছে স্ট্রেস। ওকে, তো এটা আপনারও এনার্জি হতে পারে, আপনার পার্টনারও এনার্জি হতে পারে। তো আমি আপনার পার্টনারেই দেখছি এই মুহূর্তে না উনি কিছু লেট গো করতে চাইছে। স্ট্রেস, বিশেষ করে স্ট্রেসটা প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, সেটা হতে পারে মানি বা কিছু ড্রিমস উনার হতে পারে যে এটা কিনবো, ওটা কিনবো, এটা করতে হবে আমাকে লাইফে, এটা অ্যাচিভমেন্ট করতে হবে, এত টাকা গোল পূরণ করতে হবে, কোনো কিছু জিনিস করতে হবে বা কিছু বার্ডেন মাইন্ডের মধ্যে আছে। হাজার রকমের জিনিস মাইন্ডে চলছে, বাট সেটাকে পূর্ণ কী করে করব নিজের লাইফে সেটা উনি বুঝতে পারছেন না। মাইন্ড ওনাকে কন্ট্রোল করছেন এই মুহূর্তে। তো এই বার্ডেনটা উনি আর নিতে পারছেন না, লেট গো করতে চাইছে এই জিনিসগুলো, এই বার্ডেন, এইসব জিনিস লেট গো করে গোয়িং উইথ দ্য ফ্লো। সেটা হতে পারে আপনার চিন্তাও হতে পারে, এমন নয় সবসময়তে উনি পয়সা টাকারই চিন্তা করছে। আপনার সঙ্গে সিচুয়েশনটাও হতে পারে কোনো কিছু জিনিস যেটা উনি খুব বেশি চিন্তা ভাবনা, বা পাস্টের কিছু জিনিস যেটাকে আঁকড়ে উনি ধরে রেখেছিলেন, না এই বিলিফ সিস্টেমটা আমার রাখতেই হবে, বা এই জিনিসটাই হতে পারে লাভ এক্সিস্টেন্স করে না ওনার মতে, হয়তো লাভ পৃথিবীতে নেই, সব কিছু হয়তো স্বার্থ, সব কিছু হয়তো টাকা, সব কিছু মেটেরিয়ালিস্টিকই সব কিছু জিনিস। তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন, বা মাইন্ডের মধ্যে কিছু জিনিস, নেগেটিভ জিনিস উনার, বা স্ট্রেস, ওভার থিঙ্কিং সব লেট গো করছে। গোয়িং উইথ দ্য ফ্লো, স্যারেন্ডার মোডে আছেন উনি, একাকিত্বটা, একার মধ্যে আছেন, একাকিত্বটা না চাইলে উনি হাজারটা ফ্রেন্ড বানাতে পারেন এখনই, বাট উনি এই মুহূর্তে কোনো ফ্রেন্ড বা কোনো ফ্রেন্ড জোন বা কোনো কিছুতে চাইছেন না। হ্যাঁ, উনি হয়তো একটু মিশুকে টাইপের, পাড়াতে হয়তো ওনাকে চেনে, এই দাদা ওই দাদা করতে থাকেন, বা এই দিদি, ওই মামি, এই কাকি, কেমন আছো, এই আছো, ওই আছো, হাজারটা হয়তো পাড়াপড়শির লোক ওনাকে চেনে, ফেমাস হতে পারে পাড়াতে বা নিজের কাজের এরিয়াতে কোনো জায়গাতে। বাট এই মুহূর্তে, এই টাইমটাতে যখনই দেখছেন উনি একা থাকতে চাইছেন, একা নিজের সঙ্গে টাইম স্পেন্ড করে নিজের ভাবনা চিন্তার সঙ্গে, খুব বেশি ভাবনা চিন্তাটাকে উনি ভাবছেন। সেলিব্রেশন মানে আপনার সঙ্গে বলতে গেলে উনি হ্যাপিনেস ফিল করে, একটা রোমান্টিক কানেকশন, রোমান্স ফিল করেন যখনই আপনার কথা ভাবেন। সব সময় না, জাস্ট এই টাইমটাতে আই থিঙ্ক মনে হচ্ছে যে আপনাকে জড়িয়ে ধরা, বা আপনাকে হাগ করা, বা আপনার সঙ্গে মিট করা, ঠিক আছে, এই জিনিসটা ওনার মধ্যে আসছে। কারণ আপনার মধ্যে অনেক কিছু জিনিস উনি দেখতে পাচ্ছেন, নতুন কিছু চেঞ্জ, যেটাতে উনি আরও অ্যাট্রাক্টেড হচ্ছেন আপনার প্রতি, ঠিক আছে? তো দেখে নিচ্ছি আরও কী কী উনি পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন, পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন করলে ফোনে পাবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, হাই লিখুন। সমস্ত চার্জেস, আমি যদি অ্যাভেলেবেল নাও থাকি, চার্জেস ডিটেল সমস্ত অটোমেটিক সিস্টেম করা আছে, পেয়ে যাবেন। বুকিং করে রাখতে পারেন, সেই দিনেই পেয়ে যাবেন, নাহলে পরের দিনও পেতে পারেন। বুকিং করে স্ক্রিনশটটা অবশ্যই দিয়ে রাখবেন। নিজের পার্টনারের মনের ভিতরে কি চলছে সেটা, বা কী করতে চাইছে, বা সিচুয়েশনটা দেখুন। প্রেডিকশন মানে কি? প্রেডিকশন মানে এটা না যে পাথরের লাকিরে লেখা আছে। প্রেডিকশন মানে ভাগ্য আমাদের বলে দেয় যে এইটা এটা হতে চলেছে, এবারে আমরা কিন্তু সেটা কাজের দ্বারা চেঞ্জও করতে পারি। কোনো নেগেটিভ জিনিস প্রেডিকশন মানুষ কেন করায়, প্রেডিকশনটা কেন করে আপনারা হয়তো জানেন না। আপনারা হয়তো মনে করেন যে প্রেডিকশনটা ভবিষ্যতে লেখা বাঁধা আছে, সেটাই হবেই হবে, নিয়তি কিছু জিনিস লেখা বাঁধা, মৃত্যু, জন্ম, মৃত্যু, বিবাহ, এই তিনটে জিনিস লেখা থাকে।
বাকি জিনিস দেখুন, বাকি আমার কাছে যদি আমার ভাগ্যে আছে লাখপাতি হওয়ার, কারোরপতি হওয়া, আরবপতি হওয়া, এবারে আমি যদি সারাদিন ঘুমাই ঘুমাই ঘুমাই, আমি স্বপ্ন দেখি, হবে কি? পূরণ হবে কি? সম্ভব কি? নিশ্চয়ই না। আমার কপালে আমি লিখিয়ে এসেছি যে আমি আরবপতি হব। এবারে আমি না খাটলে কি করাবো? বা আমি কপালে লিখে এসেছি, বা আমি সোলে ডিভাইনের সঙ্গে সোল কন্ট্যাক্ট করে এসেছি, আমি ট্রু লাভ এক্সপিরিয়েন্স করব। ঠিক আছে, ট্রু লাভটাই আমি বলছি, লাভের রিডিং করছি যখন, তো ট্রু লাভটা আমি এক্সপিরিয়েন্স করবো কী করে? আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি, আমি যদি নিজের উপর ওয়ার্ক না করি, আমার ভিতরে যে জমে থাকা বিকারগুলো যেগুলো আছে, বিকার মানে কি, রাগ, ইগো, ঠিক আছে, সেইগুলো আরও অনেক কিছু জিনিস, সেলফ লাভ, এগুলো যদি আমি নাই করে যদি স্বপ্ন দেখি সে আসবে, আমাকে উঠিয়ে নিয়ে ঘোড়ায় করে নিয়ে যাবে, আমাকে বিয়ে করবে, সেটা যদি আমি স্বপ্ন দেখি, কখনোই সম্ভব নয় ওটা। আমার খাতায় লেখা, মানে আমার ভাগ্যে যদি লেখাও থাকে যে তুমি ট্রু লাভ পাবে, ট্রু লাভ পাবে, কী হবে তখন? যদি আমি কিছু না, মানে না নিজের উপর ওয়ার্ক করি, তাহলে ভুলভাল মানুষের সঙ্গে ট্রু লাভটাও টক্সিক হয়ে যাবে। ঠিক আছে, ট্রু লাভটাও টক্সিক হয়ে যাবে তখন। তখন ট্রু লাভ থাকবে না। ট্রু লাভ, ও মাগো বা বাঁচাও গো, এ তো ট্রু লাভ না, ও মাগো ট্রু লাভ, সেই আছে না একটা কথায়, এইটা হয়ে যাবে। তো সব কিছুই মেহনত করতে হবে, বুঝতে পেরেছেন? না রিডিং মানে করানো মানে এটা না যে প্রেডিকশন নেগেটিভ এলে সেটা রেমেডিস দ্বারা, বা সেটা এঞ্জেল থেরাপির দ্বারা, বা নিজের ইনার ওয়ার্কের দ্বারা এটা চেঞ্জ করা যায়। ঠিক আছে, যারা বলে চেঞ্জ করে না তাদের কথা আমি মানি না। ঠিক আছে, আমি নিজের লাইফে নিজে, আমি ইউনিভার্সের উপর সারেন্ডার করে, ইউনিভার্স যে মার্গে আমাকে নিয়ে যায় সেগুলো আমি কাজ করি। তা বলে এটা না যে হ্যাঁ অহংকার করবো, আমিই চেঞ্জ করবো, নো, আমি কিছু করছি না। ইউনিভার্স যে মার্গে আমাকে দেখাবে, মার্গ আমাদের ইউনিভার্সই দেখাবে, সেই রাস্তায় চোখ বন্ধ করে আমাদের চলতে হবে, তবে গিয়ে আমি সাকসেস পাবো। আর ইউনিভার্সের কথা না পেলে ছোড়া, মানে মারা, এমন ইউনিভার্সের কার্মা, মানে ইউনিভার্স এমন মারে, প্রথমে তো বাবু সোনা করে বুঝাবে, বাবু সোনা করে না বুঝলে ভালো করে মার, এই মার আমি অনেকবার খেয়েছি, আর এই বাপরে বাপ। তো যেটা দেখতে পাচ্ছি, ওকে, তো আপনার পার্টনার এই মুহূর্তে ট্রান্সফরমেশন হচ্ছে, মত, এখানে দিচ্ছি সাপ, সোর্স, চক্রা, 7 অফ কাপ। ওকে, তো এই মুহূর্তে উনি, ওনার মাইন্ডে অনেক রকম চলছে, আমি বললাম, যেটা একটু আগেই বললাম যে ওনার মাইন্ডের মধ্যে অনেক কিছু চলছে। ওনার মাইন্ডে চলছে বলতে গেলে অনেক কিছু জিনিস একসঙ্গে উনি করতে চান লাইফে, একসঙ্গে প্রচুর জিনিস উনি একসঙ্গে করতে চান, বাট সেটা কি করে করব সেটা মাইন্ডে আসছে না। আপনাকে অনেক কিছু দিতে চান, এমন নয় যে আপনাকে প্র্যাকটিক্যাল লেভেলে আপনার সঙ্গে উনি বটম অফ দ্য ডেক দেখি সান, প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ করতে চায়, প্র্যাকটিক্যাল অ্যান্ড অ্যাকশন ওরিয়েন্টেড, বাস্তববাদী, মানে স্বপ্ন কল্পনা নয়, বাস্তবে কোনো অ্যাকশন নিতে চান। হুইল অফ ফরচুন, উনি কিছু তো জিনিস বুঝে গেছেন, এখানে কি জিনিস বুঝে গেছেন দেখে নিই। কিছু জিনিস ওনার সাইকেল চেঞ্জ হচ্ছে, বা সাইকেল এন্ডিং হচ্ছে, ট্রান্সফরমেশন ওনার হচ্ছে, 7 অফ স্টার। উনি এটা বুঝতে পেরেছেন যে উনি একা একা নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, সঙ্গে আপনাকেও দরকার ওনার। অ্যান্ড হয়তো মেডিটেশন এগুলো উনিও করছেন, উনি অনেক কিছু জিনিস হয়তো ডিভাইনের তরফ থেকে অনেক কিছু জিনিস বুঝতে পারছে। আর যেহেতু প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ আপনাকে করতে চাই, কিছু ভুলভাল অ্যাপ্রোচ, ভুলভাল ব্যবহার, ভুলভাল কিছু না করে প্র্যাকটিক্যাল কিছু অ্যাপ্রোচ আপনার সঙ্গে করতে চায়। ক্ল্যারিটি হয়তো আপনাকে দিতে পারে, কিছু ক্ল্যারিটি, যে ক্ল্যারিটিটা আপনি হয়তো পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করছিলেন, ক্ল্যারিটি আপনাকে দিতে পারে। অ্যান্ড এটা উনি বুঝতে পেরে গেছেন অ্যাকচুয়ালি, ওনার কারেন্ট এনার্জি, এখনকার এই মুহূর্তেকার এনার্জি যেটা, যে আপনার সঙ্গে ট্রু লাভ, ট্রু খুশি, ট্রু হ্যাপিনেস আপনার সঙ্গে, আর কারোর সঙ্গে নয়। ঠিক আছে, ওনার যখন কষ্ট হয় খুব, তখন আপনাকেই কিন্তু উনি মিস করে, বা আপনি মাইনের সর্বপ্রথম আপনিই থাকেন, ওনার মা বাবাও নয়। ঠিক আছে, তো আপনার সঙ্গে ইস্ক, আসিকিয়া, ইস্ক মানে ভালোবাসা, ওনার মনে হচ্ছে ভালোবাসা করি, নতুন করে লাভ ফিল হচ্ছে ওনার। ঠিক আছে, কিছু ক্ল্যারিটি উনি পেয়ে গেছেন, যেখানে ওনার নতুন করে লাভ ফিল করছে। ওনার লাইফে এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, উনি মনে হচ্ছে পালিয়ে যায় খুব বেশি, ওনার মনে হচ্ছে যে সিচুয়েশনটা গড়বড়, বা সিচুয়েশনের মধ্যে খুব বেশি উনি ফেসে গেছেন, বা কিছু এমন কিছু জিনিস মনে হচ্ছে যে উনি
মানে ওনার লাইফে না খুব স্ট্রাগল বা খুব বেশি ওনার এনার্জি লস হচ্ছে, কোথাও এনার্জি লিকেজ হচ্ছে। তো ওনার মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে পালিয়ে যাই, আমার না এসব কিছু করতে, মানে উনি যে জব করছেন বা বিজনেস করছেন বা কিছু ভালো লাগছে না, উনি একটু আরাম চায়, মানসিক দিক থেকে আরাম চায়। মানে ওভার থিঙ্কিং, সব দিক থেকে ওভার থিঙ্কিং, সব দিক থেকে উনি হ্যান্ডেল করতে পারছেন না অ্যাকচুয়ালি। ঠিক আছে, আপনাকে নিয়ে মাঝে মধ্যে ওনার মনে হচ্ছে পালিয়ে যায়, হতে পারে এই ডায়লগটা আপনিও শুনেছেন, চলো তোমাকে নিয়ে পালিয়ে যাই, বাট করার সময় উনি করেন না, কারণ ওনার অ্যাকশনের কমতি আছে। বাট এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি আপনার জন্য সিরিয়াস, খুব সিরিয়াসলি খুব কিছু ভাবছেন। বড় রিডিংয়ের জন্য পিঙ্কি টোয়েন্টি চ্যানেলটা আপনারা সার্চ করে দেখতে পারেন, ওটাতে আমি কিন্তু বড় রিডিং দিই। আজকে বড় রিডিং দিইনি, আজকে আমার সকাল থেকে একটু হেলথের ইস্যু লাগছিলো, সকালে আমি দিইনি। তো এখন যে রিডিংটা বানাচ্ছি একটু ঠিক আছি, তো আপনারা সকালে রিডিংটাও দেখতে পারেন পিঙ্কি টোয়েন্টি চ্যানেলটাতে। ওকে, তো এই মুহূর্তে উনি জিততে চান, সব কিছু জিততে চান লাইফে। ফ্রোজেন, উনি জানেন যে আপনি হয়তো একটু সাইলেন্ট হয়ে গেছেন, বা উনি সাইলেন্ট থাকতে চাইছেন, আন্ডারস্ট্যান্ড করতে চাইছেন। ফিয়ারের সঙ্গে উনি ডিল করছেন এই মুহূর্তে। রেস্টের প্রয়োজন ওনার নিজেরই আসছে, গ্রিপ অ্যান্ড টাইমিং, উনি ডিভাইন টাইমিংয়ের অপেক্ষা করছেন। ঠিক আছে, দেখে নিই ট্রু ইমোশনাল ওনার কি বেরায়, ট্রু ইমোশনাল ওনার কি বেরাচ্ছে, ট্রু ইমোশনাল ওনার কি বেরাচ্ছে, ট্রু ইমোশনাল ওনার কি বেরাচ্ছে, ট্রু ইমোশনাল ওনার কি বেরাচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে খুব বেশি ক্রেজি হয়ে যাচ্ছে, খুব বেশি অবসেস হয়ে যাচ্ছে আপনার প্রতি। কিছু জিনিস ওনার মনে হচ্ছে, মানে আপনি ওনার চুরি করে নিচ্ছেন মন, ম্যারেজ করতে চায় আপনার সঙ্গে। ফেক বিজি, যে বিজিটা আছেন ফেক মনে হচ্ছে, লাভ হেট স্টোরি হয়ে গেছে আপনাদের। সুইট টক, আপনার সঙ্গে মিষ্টি মিষ্টি টক করতে চান, অ্যান্ড টুইন ফ্লেম কানেকশনে আপনারা থাকতে পারেন। ওকে, তো এই জিনিসগুলো আপনাকে ইউনিভার্স বললো। এবারে আপনার গাইডেন্স দেখে নিই কী বলছে ডিভাইন আপনাকে। গাইডেন্স কোথার থেকে, এখান থেকে নিয়ে নিই। ডিভাইন আপনাকে কি বলতে চাইছে চলুন দেখি। ওকে, অনেস্ট থাকুন, নিজের ইন্টুইশনকে ফলো করুন, অ্যান্ড বেশি উলঝাবেন না, উল্টাপাল্টা ওভার থিঙ্কিং করবেন না, খুব বেশি ওভার থিঙ্কিং হয়তো করছেন, ওভার থিঙ্কিং থেকে বেরান। ঠিক আছে, আজকের জন্য এতটাই, কালকে আবার দেখা হবে নতুন ভিডিও শুনে। থ্যাংক ইউ সো মাচ।